অনেক দিন থেকেই ভাবছিলাম কিচেনটা সুন্দর করে ডেকোর করব। তাই আর দেরি না করে আচারের খালি বয়ম দিয়েই এভাবে ডেকোপেজ আর্ট করে খুব সুন্দর একটা বয়ম তৈরি করে নিলাম। তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে এরকম কাচের একটা জার প্রয়োজন। কাচের জারটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটিতে আমরা জেসো অ্যাপ্লাই করে নিব। জেসো অ্যাপ্লাই করার জন্য আমরা একটি ব্রাশ ব্যবহার করব। ব্রাশের সাহায্যে পুরো বয়মটিতে খুব ভালোভাবে জেসোটি অ্যাপ্লাই করে নিব। জেসো অ্যাপ্লাই করার সময় এই ধরনের ব্রাশ ব্যবহার করলে খুব ভালোভাবে জেসোটি অ্যাপ্লাই করা যায়। জেসো অ্যাপ্লাই করার পর এটি দেখতে ঠিক এরকম হবে। এরপর একটা বাটিতে ফেভিকল গ্লু নিয়ে নিব এবং এর সাথে কিছুটা পানি মিশিয়ে নিব। পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। এক্ষেত্রে পানির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পেস্ট তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে নিতে পারেন। এরপর একটা ব্রাশের সাহায্যে মিশিয়ে নিব এবং বোতলের গায়ে ভালোভাবে অ্যাপ্লাই করে দিব। এই পেস্টটি অ্যাপ্লাই করা হয়ে গেলে এর উপরে ভেজা থাকতে থাকতেই আমরা ডেকোপেজ পেপারটি হাত দিয়ে ভালোভাবে ছিঁড়ে নিয়ে সেটি ব্যবহার করব। ডেকোপেজ পেপারে দুইটি পার্ট থাকে, একটি প্রিন্টেড পার্ট এবং অপর দিকে থাকে একটা সাদা পার্ট। আমরা দুইটি পার্ট আলাদা করে নিব এবং প্রিন্টেড পার্টটি আমরা ব্যবহার করব। প্রিন্টেড পার্ট থেকে আমরা হাত দিয়ে ভালোভাবে ছিঁড়ে যেটুকু ডিজাইন ইউজ করতে চাই সেটুকু কেটে নিব এবং গ্লু এবং পানির মিশ্রণের উপরে আমরা এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিব, এটা ভেজা থাকতে থাকতেই। এরপর এটা হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিব। ডেকোপেজ পেপারটি বসানো হয়ে গেলে এর উপরে গ্লু এবং পানির মিশ্রণটি আবারও ব্রাশের সাহায্যে আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করা হয়ে গেলে আমাদের জারটি দেখতে ঠিক এরকম হবে। এরপর এই ডিজাইনটিকে প্রোটেক্ট করার জন্য আমরা লাস্টলি এর উপরে ভার্নিশ অ্যাপ্লাই করব। ভার্নিশ অ্যাপ্লাই করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক ভার্নিশটি ব্যবহার করছি। একটি তুলির সাহায্যে আমি খুব ভালোভাবে ভার্নিশটিকে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং ভার্নিশ অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এটির ঢাকনাটিতেও রং করে নিব। ঢাকনাটি রং করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক রংটি ব্যবহার করছি। এক্ষেত্রে আমি লাল রং ব্যবহার করছি আমার ডিজাইনের সাথে মিল রেখে। আপনারা আপনাদের ডিজাইনের সাথে মিল রেখে যে কোনো রং ব্যবহার করতে পারেন। এই তো হয়ে গেল আমাদের ডেকোপেজ আর্ট। কি সুন্দর, তাই না? কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের এই বটল আর্ট। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।